চাঁদাবাজি করে, আমিও যদি নেতা হই তাহলে তো আমার থেকে চাঁদা নেবে না। আমি আত্মরক্ষার জন্য রণকৌশল হোক বা চাঁদার থেকে বাঁচার জন্য আমি আওয়ামী লীগে ঢোকার জন্য চেষ্টা করছিলাম। ওরা বলে কি যে এলো খাঁটি বিএনপি, এই কই আমরা খেলা দিতে আসা আপনার মেনে আমি কোনো বিএনপি আওয়ামী লীগের প্রকাশ্যে বিভিন্ন প্রোগ্রামে প্রকাশ্যে ছিলেন, বিভিন্ন প্রকাশ্যে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন মিছিল প্রকাশ্যে ছিলাম না। আমাকে বাধ্য করা হয়েছিল, অথবা আমি রণকৌশলী হিসেবে শিবিরের মতো ওখানে যাই আত্মরক্ষা করতে চাইছিলাম, কিন্তু তাতেও রক্ষা হয় নাই। তারা আমার থেকে চাঁদাই খাইতো। ঠিক আছে, আপনার নাম পরিচয় দেন। আমি খান এম এ সিদ্দিক। আমি বাবা আমিও তো একজন জুলাই যোদ্ধা। আগে আমি একটা ইলিশ খাইতাম, এই 6 মাস ধরে কোনো ইলিশ খাইতে পারতেছি না, আমার টাকা নাই। আর ওরা আইফোন ব্যবহার করে, চাঁদাবাজির টাকায় গুলশানে ভাড়া করে, বিল্ডিংও করে, অথচ জুলাইয়ের পরে আমি খুব অভাবে আছি, অথচ তারা খুব সুন্দর আছে। বসুন্ধরা কোম্পানি প্রস্তাবনা তাদেরকে টাকা দেয়, তাদের ভবিষ্যৎ তারা যেভাবে হাঁটছে, এই নির্বাচনের পরে এনসিপি বলে কোনো দল থাকবে বলে আমার মনে হয়। গুরুত্বপূর্ণ কথা, এইখানে আমাদের, আমি তো দুপুরে এখনো লাঞ্চ করি নাই, আর আমারে কেউ খাবারও আমারে খাওয়াচ্ছে না, কিন্তু ওইখানে ওই যে শহীদ মিনারে ওই এনসিপি নাকি ওইখানে বিশাল খাওয়ার আয়োজন আমি শুনলাম। কিন্তু কেন আয়োজন? ওখানে বসুন্ধরা গ্রুপেরা তাদের অস্তিত্ব ঠিকানার লাগে বড় বড় মালদার পার্টিরা ওখানে খাওয়াইতেছে, এবং তারা চাঁদাবাজির টাকাই তো কয়েকশো বছর খাইতে পারবে। তারা যে আর চাঁদাবাজি করে আর নাম দেয় বিএনপি করে। এই জন্য এই ভাওতাবাজি স্লোগান বাদ দাও বাটোয়ারি, আর নাহলে যেখানে পাবো সেখানে তোমরা সাইজ করে দেবো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। বাটোয়ারি পাইলে কি ওই রাজহাঁসের ডিম আর পেছনে মুরগির ডিম, পাতি মুরগির ডিম তো এক হবে না, এক হবে উট পাখির ডিম আর ওই যে কোয়েল পাখির ডিম তো এক হবে না। সুতরাং ওই তেলাচুরাও একটা পাখি আর ইগলও একটা পাখি। সুতরাং বিএনপিও একটা দল আর এনসিপিও একটা দল, কথা বুঝছেন? সুতরাং বিএনপির একটা অঙ্গ সংগঠনে যত লোক আছে তার 100 ভাগের হয়তো 2 ভাগ হইতে পারে পুরো এনসিপিতে। বিকজ তারা আগে যে মনে করছিল যে আমাদের ডাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডাক দিল চলে আসুন 6 তারিখে না এসে 5 তারিখে আসুন, তখন তো তারা বলে নাই যে আমি কিছুদিন পরে একটা রাজনৈতিক দল গঠন করবো। যখন তাদের দুর্বশিল্পী জনগণ বুঝে ফেলছে যে এরা ক্ষমতার মসনদের দিকে থাকতে চায়, এরা ইসরাককে মেনে নিতে চায় না, এরা দেশে পুরাই খাইতে চায়, ওই দলবল নিয়ে খাইতে চায়, জনগণ এখন বুঝে ফেলছে। এই জন্য রাখলে তাহলে তাদের মামলা থেকে অব্যাহতি, তাদের ব্যবসায় দ্রুতগতি খুব সুন্দর। এই জন্য তারা পর্দার অন্তরালে থেকে তারা ফার্স্ট ফুড, লাস্ট ফুড, সেকেন্ড ফুড, ওই 5 স্টার, 7 স্টার, 3 স্টার থেকে তারা খাবার কিনে গোপনে তারা দিয়ে যায়। আর বিএনপি এই যে দুপুরের লাঞ্চ এখনো আমি করি নাই, আমারে কেউ খাওয়াবে আমি তার বসে আসি নাই, পকেটে 100 টাকা লই আইছি, এই 50টা ভাঙ্গে রুটি কোলা খাইয়া বিএনপি করি, আর আমাদেরকে নাম দেয় চাঁদাবাজি করি। এই বেটা ওলামা দলের একটা লোক চাঁদাবাজি করে না, ওলামা দল করে। আমি ছাত্র দল করছি 2001 থেকে 2003 সরকারি বাংলা কলেজ, আমার ভিপি ছিল গাজী রিয়াজ। এখন আমি ওলামা দল করি যেহেতু আমি 3 তারিখে ছাত্রদের সাথে স্বৈরাচারকে হাওটাইছি। 3 তারিখে যতদিন থাকবে, যতদিন আসবে আগস্টের 3 তারিখ, ছাত্রদের সাথে আমি যতদিন বেঁচে আছি থাকবো। ও ভাই, এটার কারণ হলো তাদের পিছনে বিশাল শক্তি আছে, তাদের পিছনে মহা প্রোটোকল ব্যবস্থা আছে। আমাদের এখানে পুলিশ আছে তো নাই, আমাদের প্রোটোকলেরও দরকার নাই। তাদের পিছনে বড় বড় শিল্পপতিরা যারা শেখ টাকা দিয়ে তারা কি করছে, খিচুড়ি, পোলাও, বড় বড় মুরগির রান, তারা বড় বড় পাখির রান, দুবাইয়ের শেখদের মতো খাবার তারা খাইতেছে। আর আমরা সাধারণ জনগণের রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা গেঞ্জি গাইয়া উনি খাল কাটার খননে উনি ডাল ভাত খাইয়া খাল কাটছে, আমরা তার অনুসারী হিসেবে সামান্য একটু খেজুর, ডিম, খিচুড়ি খাইয়া প্রোগ্রাম করতেছি, এখনো আমি খাইতে পারি নাই। আর ওরা বড় বড় খায়ের আয়োজন করছে, কিন্তু এই খাওয়ার আয়োজন দিয়ে লোক পাওয়া যাবে না। ওখানে ওই খাইয়া আবার লোক অন্যদিকে চলে যাবে। ওই যে কটা দেখতেছেন ওই খাওয়ার জন্য গেছে, একটু করে তাও থাকবে না, কারণ মানুষ চাঁদাবাজদের সাথে থাকবে না। মানুষ